নমস্কার, আমি সুমি, ওয়েস্ট বেঙ্গল শহর শিলিগুড়ি থেকে আমার মনের আকাশের একটা ছোট্ট ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার 16ই জুলাই। আজ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। সেটা তো অল্প বিস্তর আপনারা সবাই জানেন যে জগন্নাথ দেবের রথযাত্রাটা প্রত্যেক বছরই হয়। আর প্রভু জগন্নাথ স্নানযাত্রার পরে অসুস্থ ছিলেন, উনি আজ বেরোবেন জনসমক্ষে সবার সামনে। এই রথযাত্রা নিয়ে অনেক গল্প আছে আমার, মানে ছোট ছোট গল্প। খুব ছোট থেকে আমি ভীষণভাবে ঠাকুর বা এই যে রথযাত্রা এইসব জিনিসে ভীষণ আমার ভালো লাগতো। ছোটোবেলায় আমি রথ দেখতে ভীষণ পছন্দ করতাম, মানে রথের মেলাতে যাওয়ার জন্য মাকে প্রচণ্ড বায়না করতাম। সেই বায়নাটা একদিন আগে বা দুদিন আগে শুরু হতো না, সেই বায়নাটা শুরু হতো ঠিক ষষ্ঠীর যেদিনকার সুতো বাঁধতাম। জানতাম রথের দিন সেই সুতোটাকে খুলে জগন্নাথ দেবের যে রথ, সেই রথের চাকায় দিতে হবে। সেই দিন থেকেই আমি এই রথযাত্রার জন্য ব্যস্ত হয়ে পড়তাম। আর যেদিন রথ থাকতো সেদিন আমার নাওয়া খাওয়া বন্ধ হয়ে যেত, কতক্ষণে আমি রথের মেলায় যাব। আগেকার সময়ে রথের মেলা মানেই, মানে আমাদের সময়ে রথের মেলা মানেই মাটির যে জিনিসপত্র পাওয়া যেত, সেই জিনিসপত্র খুব মনে পড়ে। যে মাটির তৈরি খেলনাগুলো, যে রান্নাবাটিগুলো, সেগুলো কেনার জন্য বড্ড জেদ করতাম। প্রত্যেক বছর কিনতাম, আর সেটা ধরুন ওই 2-3 দিনের মধ্যেই সব ভেঙে যেত। মাও রাগারাগি করতো ঠিকই, ঠাকুমা যেত, ঠাকুমা আমাদের সাথেই থাকতেন, ঠাকুমা যেত, দিদি যেত, দাদা একটু বড় হয়ে যাওয়ার পরে আর যেত না। তবু মা গিয়ে ও মানে রথের দড়িটা টেনে আসতো। মা, আমি, পাড়ার এক বড় মা, সবাই একজোট বেঁধে রথের মেলায় যাওয়া। সেই দিনগুলোই যেন কত স্মরণীয় দিন। এখন আর সেই দিনগুলো পাওয়াই যায় না। এখন আমরা তো বড় হয়েই গিয়েছি, আমরা আমাদের সন্তানের জননী, কিন্তু এখন সেই পাড়ার মধ্যে সেই ইউনিটিটাও নেই। দুর্গাপুজো বা এমনি যে রথের মেলা, সব জায়গায় আমরা একসাথে জোট বেঁধে যেতাম। আনন্দ হতো প্রচুর। আশেপাশে যত দিদিরা আছে সব দিদিরা মিলে একসাথে যেতাম, আনন্দও প্রচুর করেছি। রথের মেলার জিলাপি আর পাঁপড় ভাজা, নটকা, এগুলো না কিনলে তো আর ভালোই লাগতো না। ছোটোখাটো অনেক স্মৃতি এই রথের মেলাকে ঘিরে। আজকালকার দিনে বাচ্চারা এত ব্যস্ত, ইভেন আমার বাচ্চাও এত ব্যস্ত যে ওকে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে পারি, কিন্তু ও সেই এনজয়টা করতে পারে যেটা আমরা করেছি। এখন মনে হয় সেই দিনগুলোই বড্ড ভালো ছিল। যেই দিন চলে যায় সেই দিনটিই ভালো থাকে। তো চলুন, এখন আমি আমার যাই, ছেলেকে রেডি টেডি করে ওকে ডাকবো। ছোটোবেলার স্মৃতি সাথে নিয়ে চলে এলাম গৌরীয় মঠে সন্ধ্যাবেলায়। একদম পুরো সুন্দর করে সাজিয়েছে রাধাকৃষ্ণের যুগলের যে আসনটি, সেটা দারুণ সুন্দর লাগছে। আজ রথ বলে কথা, তবে মন্দিরে 7টা 7:30 বাজে। এখন আস্তে আস্তে ভিড় বাড়ছে, কেননা সবাই অনেকেই অফিস কাছারি থেকে এসে এখানে মন্দিরে দর্শন করতে আসেন। আর রথের তো আমি এবার হয়তো পাবো না, কেননা রথ বেরিয়েছে একটু আগে, আমি পরে সেটা জানতে পারলাম। চিনি কলা নিয়ে আমি ঠাকুরকে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই দিদার কাছ থেকে একটু এই তিলক কেটে নিচ্ছি, কেননা এই সব দিনগুলোতে একটু যদি তিলক কাটা হয় তাহলে মনটার মধ্যে বড় আনন্দ হয়। একটা দিনের কিছুটা সময় ঠাকুরের নামে উৎসর্গ করাটা ভীষণ ভীষণ ভালো লাগে, কেননা আমরা তো এক না একদিন এই ঠাকুরের চরণেই যাব। তো যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার বড্ড ভালো লাগে, তাই আমি তিলক কাটলাম। আর আমার ছেলেকেও কাটতে বললাম দিদাকে। তো দিদাটা বলছে যে মুখখানা এত সুন্দর, তিলক কেটে আরও দারুণ সুন্দর লাগছে। আর ও ভেবেছে যে এই তিলকটা পার্মানেন্ট। ও ভয় পাচ্ছিল, কারণ নেক্সট দিন ওর আবার স্কুল আছে। আমি বললাম না, এটা স্নান করলেই আবার ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। দিদার কাছ থেকে তিলক কেটে এবার মা আর ছেলে দুজন মিলে এবার বেরোলাম দেখতে যে কি কি বসেছে। নটকা, চিনি কলা, এগুলো তো থাকেই, এগুলো তো বসবেই। আর এই যে
মাটির জিনিসপত্র আর তার সাথে ঘট। এই ঘটটা তো অনেকেই কেনে, এই রথযাত্রার দিন বলে ঘট কেনা খুব ভালো। তো আমি একটা ভেবেছি কিনে নিয়ে যাব বাড়িতে। সে টাকা কত জমাই সেটা বড় কথা না, ছোট্ট ঘট ঠাকুরের জন্য নিয়ে যাব। আর চারিদিকে এই যে মাটির জিনিসপত্রে চারিদিকটা ভর্তি হয়ে গেছে। তবে আগে আরও দোকানপাট বসতো, বর্তমানে এখন সেরকম পরিমাণে দোকানপাট বসে না। তবে আমি ক্যামেরা করতে পারছিলাম না, কারণ আমার এক হাতে ছেলেকে ধরে রেখেছিলাম আর এক হাতে তো ক্যামেরা করছিলাম, তার জন্য একটু উল্টাপাল্টা হয়েছে, মানে ঠিকঠাক মতন আমি ক্লিপিংগুলো নিতে পারিনি। তো কিছু মনে করবেন না, একটু দেখে নেবেন। আর চারিদিক দিয়ে এত লোকের ভিড় পড়ে গিয়েছে, মানে চারিদিকটা ভিড়ের ঠাসা। এই কাউন্টারে এলাম, এই কাউন্টারে অনেক রকমের পুতুল আছে। পুতুল টুতুল তো এখন কেনা বন্ধ করে দিয়েছি, আর প্রয়োজন নেই। আর আমার ছেলের আগে যেরকম গাড়ির প্রচণ্ড বায়না থাকতো, এখন তো গাড়ির কোনো কিছুর বায়না নেই। এখন বর্তমানে ও আজকে আমাকে বলল যে মা, আমাকে একটা এই ব্লু কালারের এই গাছটি, সেই গাছটি আমাকে একটু কিনে দিও, দারুণ পছন্দ হয়েছে ওর। আমি বললাম ঠিক আছে, তো ওর নিয়ে ওটা টেবিলে রাখবে, মানে ওর পড়ার টেবিলে রাখবে। তো ভালো কথা। আগে একটু চারিদিকটা ঘুরে আসি। অল্প পরিমাণে জায়গা নিয়ে এখানে মেলাটা বসে। তবে আমাদের শিলিগুড়ি শহরে দুটো বিখ্যাত রথের মেলা হয়, সেটা হচ্ছে স্কন মন্দিরের রথ, আর আরেকটা হচ্ছে যে জলপাই মোড়ে যে গৌড়ীয় মঠ আছে, সেই গৌড়ীয় মঠের রথটা সব থেকে বড় রথ ওটাই। কিন্তু ওখানে গিয়ে আমি ছেলেকে নিয়ে সাহস পাই না। আজকের দিন পর্যন্ত প্রচণ্ড ভিড় হয়, এত ভিড়, ঠাসাঠাসি ভিড়। ওখানে যাওয়ার মতন আমার একার ক্ষমতা নেই, মানে সাহস আমার হয় না। আমার হাজব্যান্ড যদি থাকতো তাহলে আমি আমার ছেলে আর হাজব্যান্ড যেতাম, কিন্তু আমি সাহস পাই না ছেলেকে নিয়ে। প্রচণ্ড ভিড় হয় আর প্রচণ্ড গরম, হাঁটতেও হয় প্রচুর। তো তার জন্য আমি ছোট্ট আমার পাড়ার এই রথটিতেই আসি, এখানেই শান্তি মতন একটু ঠাকুর প্রণাম করি বা একটু রথটা টেনে তারপরে বাড়ি যাই। তবে এই বছর আর ভাগ্যে সেটা হলো না, রথটা আমার টানা হয়নি। কেননা রথ বেরিয়েছে, রথ আস্তে আস্তে 11টা বেজে যাবে। আমি এবার একটু ভুল করে ফেললাম, দেখি রাস্তায় যাওয়ার পথে যদি অন্য কোনো রথ পাই সেখানেই না হলে দড়ি ধরে টান দেবো। আর এদিকে লোকের ভিড় আস্তে আস্তে বেড়েই চলছে। এদিকে কত খেলনা বসেছে, এই রান্নাবাটিগুলো নিয়ে খুব মনে পড়ে। আগে বাড়িতে নিয়ে যেতাম, 2-3 দিনের মধ্যে ভেঙে যেত, আবার কান্নাকাটি শুরু করে দিতাম। মা বলতো ঠিক আছে উল্টো রথে আবার কিনে দেবো। কিন্তু উল্টো রথে কেনার পরেও যদি ভেঙে যেত, তারপরে তো 1 বছরের অপেক্ষা করতে হতো। এটাই তো হতো তখন, কেননা আমাদের কাছে অত্যাধুনিক খেলনা ছিল না, মানে যেগুলো ব্যাটারি চালিত, এত কিছু ছিল না। আমরা এগুলোতেই খুশি থাকতাম। পুরো ঘেমে গিয়েছি, এবার বাড়ি চলো। কেনা হয়ে গেছে, এখন শুধু জিলাপিটা নেবো। দেখ পাঁপড় ভাজাটা নেওয়া হয়ে গেছে। কালকেও সময় আছে? কালকে ইয়ে থাকবে, কালকে কেন বলবো? রোজ দিন কি মেলা থাকবে? এখন বাড়ি ফেরার পালা। তবে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে আর একটু কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগির।